জয়ন্ত সিং এবং তার শাগরেদদের কীর্তি তো দেখলেন। আর জয়ন্ত সিং যার পেশা মস্তানি আর নেশা নারী, এবার মহিলাদের সঙ্গে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে। প্রতিদিন নতুন নতুন মহিলার সঙ্গে ওনার সম্পর্ক। শৌখিনতায় নিজের মোবাইলে লেন্স বন্দি সেই সব ছবি এবার ভাইরাল। দেখুন একবার। আড়িয়াদহের আতঙ্ক, জয়ন্ত সিং, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের একের পর এক কীর্তি। এবার জয়ন্তর নারী সঙ্গের ছবি প্রকাশ্যে, একের পর এক ছবি এবার ভাইরাল। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত জয়ন্ত সিং, ধীরে ধীরে তৈরি করত ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক। এবার জয়ন্তর সোশ্যাল মিডিয়া চ্যাট ও নারী সঙ্গর ছবি ভাইরাল। এ অভিযোগ, স্থানীয় এক মহিলার সাহায্যে আড়িয়াদহের তালতলা ক্লাবের কাছে মধুচক্রের আসরও বসাতো জয়ন্ত। সম্প্রতি জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ মা ছেলেকে মারধরের ঘটনায়। আক্রান্তরা থানায় অভিযোগ জানান, তারপরে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, কিন্তু জয়ন্ত যেন নির্বিকার। খোশ মেজাজে কথা বলতে দেখা যায় আইনজীবীর সঙ্গে। জয়ন্তর গ্রেফতারির পরে একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসতে শুরু করে। এবার জয়ন্তর নারী নেশার ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়ার চ্যাট থেকে একের পর এক মহিলার লেন্স বন্দি ছবি, সব প্রকাশ্যে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আড়িয়াদহের দিকে, যে আড়িয়াদহে আমরা জানি গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং। আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিং, আর এই জয়ন্ত সিং এর গ্যাংয়ের আরো কীর্তি ফাঁস হচ্ছে। সামনে এসেছে এবার জুলুমবাজির আরো একটি ভাইরাল ভিডিও, দেখুন। আড়িয়াদহে মা ছেলেকে মারধর, এই ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিং। তারপর থেকেই জয়ন্তর একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসছে। এবার প্রকাশ্যে জয়ন্তর গ্যাংয়ের মাস্তানির আরেকটি ভিডিও। অভিযোগ, বছর খানেক আগে আড়িয়াদহে এক ব্যবসায়ী থেকে তোলা চায় জয়ন্তর গ্যাং। ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করেন। অভিযোগ, এরপরে ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় জয়ন্তর দুই শাকরেদ, সৈকত মান্না ওরফে জঙ্ঘা এবং সুমিত যাদব ওরফে বাবুয়া। পাথর ছুঁড়ে ভাঙা হয় ব্যবসায়ীর বাড়ির জানলার কাঁচ। ভিডিওয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে জয়ন্ত দুই শাকরেদকে। এদের মধ্যে জঙ্ঘাকে আড়িয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। বাবুয়া বেপাত্তা। 3টের সময় এসে বেল টিপছে, আমরা কেউ লাইট টাইট জ্বালাইনি, স্বাভাবিক ভয় পেয়ে গেছি। না জ্বালাতে 3-4টি ইট আমার কাঁচ তলা এখানে ভেঙে দিয়েছে। সঙ্গে একটি মহিলা ছিল, চাইতো না দিলেই আক্রোশ। তারা চলবে কি, তাদের তো সোর্স অফ ইনকাম এইটাই, তোলাবাজি। আমার কাছে না, আমার ছেলের কাছ থেকে। ওর থেকে চুন সুরকি বালি ইত্যাদি নেয়। মানে 100 টাকা যদি আমার ছেলে পায়, 60 টাকা দিতে হবে কি 40 টাকা দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। সম্প্রতি আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। মা ছেলেকে মারধরের ঘটনায় তোলপাড় শুরু হয়। এরই মধ্যে প্রকাশ্যে আসতে থাকে হাড়হিম করা একের পর এক ভিডিও। এটা আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ঘর। এখানে কিভাবে পেটানো হচ্ছে দেখুন। হাত পা ধরে চ্যাট তোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে জয়ন্ত গ্যাংয়ের আরো কুকীর্তির ভিডিও। এখানে অত্যাচারের শিকার এক নাবালক। এক্ষেত্রেও ঘটনাস্থল সেই আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব। ক্লাবের মধ্যে উলঙ্গ করে নাবালককে শাস্তি।
অভিযোগ এভাবেই তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাকরেদরা। তারপর জয়ন্ত নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাকরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। এবার দেখুন আরো একটি ভিডিও। 2022-এর পুরো ভোটের দিন দাদাগিরি জয়ন্তর গ্যাংয়ের। বাইক থামিয়ে মারধর একেবারে পুলিশের সামনে। এ হেন জয়ন্তর হাতে সম্প্রতি আক্রান্ত হন মা ও ছেলে। তারা থানায় অভিযোগ জানান। তারপর জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে নানা কুকীর্তির ভিডিও প্রকাশ্যে। নিউজ 18 বাংলা। বাইক ধাক্কাকে ঘিরে হাওড়ায় উত্তেজনা। 2 বাইক আরোহীকে মারধরের অভিযোগ। হাওড়ার বাঁকড়া বটতলার ঘটনা। বাইক ধাক্কাকে ঘিরে হাওড়ায় উত্তেজনা। 2 বাইক আরোহীকে মারধরের অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছিল? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। আমাদের প্রতিনিধি বলবেন। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, বাঁকড়ার রশিকলের বাসিন্দা মোহাম্মদ শামসের হোসেন তার সঙ্গীকে নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল। এই বাঁকড়া তন্দুরের বাঁকড়া এলাকা, সেই বটতলা এলাকায় বেশ কিছু যুবক সেখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের গায়ে তাদের বাইকের ধাক্কা লাগে এবং পরবর্তীকালে তারা বাইক দাঁড় করিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে আছে। সেই বাইকে কেন তাদেরকে ধাক্কা মারা হয়েছে, এই জন্য 2 থেকে 3 জন এই যুবককে এরকম মারধর করা হয়। মারধর করে তারা এই বটতলা জুড়ে সন্ধ্যার পর থেকে বটতলা জুড়ে কিছু দুষ্কৃতীদের আস্তানা তৈরি হয়। এই দুষ্কৃতীরা তারা রাতের অন্ধকারে সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিনতাই থেকে শুরু করে দাদাগিরি এমনকি তোলাবাজির অভিযোগ তোলে এবং এই যুবককে গাড়ি থেকে গাড়ির চাবি তুলে সেই চাবি দিয়ে এক যুবক শামীর হোসেন তার মাথায় একাধিক আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তাকে এই মুহূর্তে বাঁকড়ার একটি বেসরকারি হাসপাতাল সেখানে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। গোটা ঘটনা অভিযোগ দায়ের করা হয়েছে বাঁকড়া ফাঁড়ি পুলিশের কাছে। তবে পুলিশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ হয়েছে এই যুবকরা বা এই দুষ্কৃতীরা তারা দিনের পর দিন এই দুষ্কৃতিকর্ম কাজকর্ম করলেও তাদের কিন্তু পুলিশ কোন রকম পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এই অভিযোগ কিন্তু রয়েছে শামীর হোসেন সহ এলাকার মানুষজনদের। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ধন্যবাদ দেবাশিস। আমরা এদিক দিয়ে বাইক নিয়ে আসছিলাম, ওরা মানে হালকা হাতে লেগে গেছে, আমরা সরিও বললাম, তাও ওরা মানে মারপিট করলো আর মারতেছে। আর 3 দিন আগেও আমাদের এখানেরই হাই রোডেরই ছেলে 3টে ছেলেকে মেরেছে। সাবির, আকরাম আর সারবার, এরা সব বাপ বেটা মিলে মেরেছে। ওইখানে ছেলেগুলোও মেরেছে। রেস্তোরাঁয় থাপ্পড়ে ওসির ব্যাখ্যা তলব আদালতের। নিউটাউনের রেস্তোরাঁ মালিকের সোহমের থাপ্পড়ের ঘটনা। টেকনোসিটি থানার সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষিত হয়নি জানালো রাজ্য। টেকনোসিটি থানার ওসি থেকে ব্যাখ্যা তলব। রেস্তোরাঁর মালিক, তাঁর স্ত্রী এবং ম্যানেজারকে রক্ষা কবচ। বিধাননগরের ডিসিকে ফের তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 31শে জুলাই এর মধ্যে অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ।